গেছে এগোর যন্ত্রণা আমি আর বাঁচলাম না। একবার বয়াতি জায়গা, একবার আমার ভালোবাসার মানুষ জায়গা, দুইজন একসাথে থাকলে শোনা ভালো লাগে নাকি? নাচানাচি আরম্ভ হয়ে গেছে। চেহারার লগে আর হাতের লগে মিল নেই। মেকআপ দেয় একরকম, চেহারা দেখা যায় একরকম, হাত দেখা যায় একরকম। আপনি কই না, আপনি তো সুন্দর আছেন। আমার রাসূল যেদিন দুনিয়াতে আগমন করলেন, ভূমিষ্ঠ হইলেন, সেদিন কিছু কিছু মানুষের গজব নাজিল হয়েছে। দেশের রাহমাতুল লিল আলামিন হয়, সবার জন্য তার রহমত, তাই না? তাহলে কিছু কিছু মানুষের উপরে গজব কেন হইল? বয়াতি গেলে আমার ছেলেরা আবার ওই ফাজিল ভাইয়ের লগে আবার খাতির আছে, কারণ স্বামী বিদেশ থাকলে যাও আর কি, ওটা ওই কইছে আমার, আমি জানি ছিল। এখন আপনার কথায় কনফার্ম হয়ে মায়াটা অটোমেটিক চলে গেছে। নাতি যেহেতু আপনার দরকার নাই, আপনার বংশের বাতি দিব কেটা? আর অগ্রসর হবেন না, একটু থামেন। বলে কেন? বলে আল্লাহ এখন নামাজে ব্যস্ত। আমার প্রশ্নটা এখানে, আল্লাহ কার নামাজ পড়ে? তাই মোটামুটি 14-15 বছর আমার জীবনও কাজল দান একটা বায়না দেয়নি। আমার মাতালের কসম, জীবনও একটা বায়না কাজল দান আমারে দেয় নাই। কিন্তু কাজল দানের জন্য আমার মানুষের কাছে মেলা কথা শুনতে হয়। আবু তালিবের ঘর হইতে মেয়েরা যেতে যায়। আমার প্রশ্ন এখন, আবু তালিবের ঘরটা মক্কা নগর কোথায়? আপনিও থাকবেন না, আমরাই তো আপনার নাম কমু তো। এখন খারা এখন নাতি আমার দরকার নাই। আপনি যদি আমার না চান, আমারও আপনার চাওয়ার দরকার নেই। একটা প্রবাদ বাক্য আছে, যে চায় না আমারে হেরেন নেগাছ আমারে। রাসূল যে আসছে, মুহাম্মদ নবী যে আসছে, ওনার পরিচয় পত্র কি? আমার প্রশ্ন, দয়াল নবীর পরিচয় পত্র দেখানোর পরে আসমানে প্রবেশ করলো, রাসূল সেদিন পরিচয় পত্র কি দেখিয়েছিল? সকল প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার। করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করে, তার সাথে তার পেরে হাবিব, দুজাহানের বাদশা, পরপারের কান্ডারি, মায়ার নবী, নূরের নবী, আপনার নবী, আমার নবী, মাসের নবী, গাছের নবী, বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, যিনি তাজেদার মদিনা, পাপী উম্মতের কান্ডারি, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের রওজাতে আমার লাখ কোটি সালাম ভক্তি নিবেদন করি। আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারেতে আমার মাথা নত করে ভক্তি রেখে, বিশ্বের অগণিত ওলি আবদালগণ, পীর মাশায়েখ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু পুরুষ, মনি ঋষি, যে যেভাবে সাহিত্য আছে, সাকারে নিরাকারে, প্রত্যেকের কদমে আমার মাথা নত করে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা, আমার বাবাজান, আমার পরপারের কান্ডারি, গাউসুল আজম আলহাস মাওলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডার আল হাসানি আল মাইজ ভান্ডার বাবাজানের পাক দরবারে প্রেমময় ভক্তি নিবেদন করে, অন্তরের অন্তঃস্থল হতে যাকে ভালোবাসি, সদাই সর্বদাই যার নাম স্মরণ করি, যাকে বিশ্বাস করি, আমার দয়াল দৌড় মাতাল কবি রাজ্জাক দনের রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে প্রেমময় ভক্তি নিবেদন করি। ভক্তি জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে, যাদের কাছে আমি জন্মে জন্মান্তর ঋণী। শুধু এই জন্মে নয়, আমার মালিক যদি আমায় কয়েকবার জন্ম দিয়েও পাঠায়, আমি আমার মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবো না। ভক্তি ভরে স্মরণ করি আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই ভক্তের মিলন মেলা, আপনারা আমরা সবাই একত্রিত হতে পেরেছি। জিন্দা ওলি হজরত গাজী কালু রহমতুল্লাহ আলাইহি বাবাজানের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি নিবেদন করছি। আজকের যে সকল ভক্তের মিলন মেলা মিলিয়েছে দয়াল গাজী কালুর স্মরণে, সেই আমার বাবাজি গাজী কালুর ভক্ত লাবলু পাগলা বাবাজির কাছে আমার প্রেমময় ভক্তি রাখছি। লাবলু পাগলার যত ভক্তবৃন্দ আসে কান
সকলের কাছে রাখছি আমার সালাম এবং শ্রদ্ধা। আজকের প্রধান অতিথি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগ, ওনার কাছে রইল আমার সালাম এবং শ্রদ্ধা। আজকের উদ্বোধক জনাব পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি, ওনার কাছে রইল আমার সালাম এবং শ্রদ্ধা। আজকের সভাপতি বাবু বিধান কৃষ্ণ বর্মন, সহসভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সিনিয়র সহসভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপি, ওনার কাছে আমার ভক্তি রাখছি। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ খলিলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সিনিয়র যুগ্ম সম্পাদক মৌচাক ইউনিয়ন বিএনপি, ওনার কাছে রইল আমার সালাম এবং শ্রদ্ধা। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী, সিনিয়র সহসভাপতি মৌচাক ইউনিয়ন 6 নং ওয়ার্ড বিএনপি, ওনার কাছে সালাম। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, কালিয়াকৈর উপজেলা যুবদল, ওনার কাছে রইল সালাম। সার্বিক তত্ত্বাবধানে জাহিন ইলেকট্রনিক্স, সাবেক সদস্য সচিব গাজীপুর জেলা যুবদল ও এপিপি জসকোট গাজীপুর, ওনার কাছে রইল আমার সালাম। সঞ্চালনায় জনাব অ্যাডভোকেট আনিসুর রহমান, সভাপতি কলাবাধা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড। সঞ্চালনায় জনাব মোহাম্মদ সুলতান আহমেদ ভান্ডারী, সভাপতি কলাবাধা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রেখে। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ তানবীর হোসেন, রাব্বি মেডিসিন কর্নার মৌচাক, ওনার কাছে আমার সালাম। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মৌচাক, ওনার কাছে রইল সালাম। জনাব মোহাম্মদ আক্কেল আলী শিকদার, শিকদার কসমেটিক অ্যান্ড কনফেকশনারি, ওনার কাছে রইল সালাম। জনাব মোহাম্মদ হৃদয় খান, ম্যানেজার লাভলু পাগলার, ওনার কাছে রইল সালাম। জনাব মোহাম্মদ আশরাফ ইসলাম, মৎস্য আড়ত মৌচাক বাজার, ওনার কাছে সালাম। জনাব মোহাম্মদ ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মৌচাক বাজার। আরও যারা আছেন নাম জানা অজানা, অত্র এলাকার ময় মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যারা আছেন, বাউল গান শোনার আশিকান ভক্তবৃন্দ অতি দূর দূরান্ত থেকে একত্রিত হয়েছেন, সকলের কাছে সালাম ভক্তি নিবেদন করে আমার পর্দা নিশি মা বোন যারা আছেন তাদের কাছে সালাম শ্রদ্ধা রেখে অন্যান্য জাতি যারা আছেন সকলের কাছে আমি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। এবং আমার প্রতিপক্ষ বন্ধু যিনি বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার বাউল কিং যাকে বলা হয়, যাকে এক নামে সকলেই চিনেন, আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ কাজল দেওয়ান সাহেব, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় শিল্পীর মিউজিশিয়ান যারা আছেন তাদের কাছে সালাম শ্রদ্ধা রাখছি। সাউন্ড সিস্টেম ভাই, আপনার সাউন্ড অত্যন্ত ভালো, আপনার কাছে রইল আমার সালাম। ইউটিউবার ভাই যারা আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমি সকলের কাছে দোয়া কামনা করে, আমার মালিকের কাছে দয়া কামনা করে আমার মঞ্চের কাজ শুরু করব। আমার ভাষায় কথায় অনেক ভুল ত্রুটি হবে, সকলে আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। সকলের কাছে রইল সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, মাগফিরাতু ওয়া জান্নাতু। নয়েজ করতেছে ভাই সাউন্ডটা। ধন্যবাদ আজকের গান কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি আপনারা বাউল গান শোনার আশাকান ভক্তবৃন্দ যারা তাদেরকে ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় জনাব কাজল দেওয়ান সাহেবকে, কমিটিকে ধন্যবাদ। অতি সুন্দর মার্জনীয় একটি পালা আমাদেরকে নির্ধারিত করে দিলেন। একটি হচ্ছে নবীর জীবনী, আরেকটি হচ্ছে নবীর মেরাজ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আজকে নবীর জীবনী ধরে গান করবেন জনাব কাজল দেওয়ান সাহেব, কথা বলবেন এবং আমাকে নবীর মেরাজের পক্ষে কথা বলতে হবে, গান শোনাতে হবে। তো আমি সকলের পায়ে হাত রেখে বলবো আপনারা একটু এলোমেলো হয়ে গেছেন, আমরা আগের পরিবেশটা যেন আপনাদের কাছে পাই। আর সাউন্ড সিস্টেম ভাই, আপনাকে আমার নতুন করে কিচ্ছু বলার নাই, কারণ এক কথা বলতে গেলে নিজের কাছে বিরক্ত লাগে বারবার। এই যে সাউন্ডটা নয়েজ করতেছে,
সেটিংটা আপনি এক জায়গায় করেন যেন আপনাকে বারবার বলতে না হয় আর আপনার নাড়তেও না হয়। তো আমার বাবাজি লাভলু পাগলা, পাগলের মন, মন রে মন কেন এত কথা বলে। আচ্ছা, পাগল পালা দিতে আসছে, আমার কানের কাছে আইসা কয়েক রকম পালার কথা বইলা গেছে। তারপরে আমি বারবার কনফার্ম হইতেছি যে আসলে কোনটা দিবেন একটু আমারে বলেন। তাই তো। তারপরে পালা দিয়ে গেল। ধন্যবাদ সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম আমার রাসূলের মেরাজ হতে একটি গান করে তারপরে দুই একটি কথা বলার চেষ্টা করব। হ্যালো, ওই আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও, দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব। ওই এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বললেন বিনয় করে। এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বললেন বিনয় করে। ওই এক রাত্র ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই, মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই। বিদায় কালে আল্লাহ তাআলা হইলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার সাথে বিটলো না আমার। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার সাথে বিটলো না আমার। ও বিদায় কালে আল্লাহ তাআলা হইলেন বেকরার, আল্লাহ বলে দেখার সাথে বিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ওই আসে কারমা শুকের খেলা খেলেছে দমে দমে, ছায়া কায় এক হইয়া যায় আর সে গাজিয়ে। ওই আসে কারমা শুকের খেলা খেলেছে দমে দমে, ছায়া কায় এক হইয়া যায় আর সে গাজিয়ে। বিদায় নিল রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এক রাতে 27 বছর হইয়া গেছে গত, আল্লাহ বলে আমার দোস্ত আমার মতো। ওরে এক রাতে 27 বছর হইয়া গেছে গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। আল্লাহ এস্টার জোরে নূরের নবী, আল্লাহ এস্টার জোরে নূরের নবী, দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো, দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ,
আকরামকে নবী আনিলেন ডাকিয়া সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে একরামকে তিনি আনিলেন ডাকিয়া সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে একরামগণকে আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে পাঞ্জেগানা নামাজ হবে শরীয়ত জারি হবে সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজি নূর তাজাল্লা যার কলবে থাকে সালাতে মুমিনের মেরা বলছে আল্লাহ পাকে নূর নবীজি নূর তাজাল্লা যার কলবে থাকে সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজি নূর তাজাল্লা যার কলবে ইব্রাহিম এক কয়া রাসূলুল্লাহ ইব্রাহিম এক কয়া রাসূলুল্লাহ দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন আসার পরে রাসূল সাহাবীদেরকে ডেকে বর্ণনা করলেন মেরাজের বিষয়ে আয় রাসূল বলতে লাগলেন তিনি 27 বছর মেরাজে কাটিয়ে আসছেন এক রাতে 27 বছর রাসূল মেরাজে কাটিয়ে আসছেন এই কথা যখন তিনি সাহাবাদের সাথে বলতেছিলেন ওই পথ দিয়ে যাইতেছিলেন এক নাপিত ওই নাপিত আমার রাসূলের কথাটা শুনতে পাইলেন কথাটা শুই না বলতেছে গতকাল দেখলাম মোহাম্মদ এখানে বসা আর আজকে বলতেছে সে নাকি 27 বছর মেরাজ করছে আরে আগে তো অর্ধেক পাগল ছিল এখন পুরাই পাগল হয়ে গেছে এই কথা বলে নাপিত বাজারের দিকে যায় বাজার থেকে একটা মাছ কিনে সে আবার বাড়িতে রওনা করে আরে বাড়িতে গিয়ে তার যে স্ত্রী ওই স্ত্রীকে বলতেছে শুনছো বলে কি বলে বাজার থেকে মাছটা আনলাম তুমি একটু কেটে সুন্দর করে রান্না করো আমি গোসলটা করে আসি আহা যখন এই কথা বললেন মাছটা রেখে নাপিত গেল ঘাটের কাছে গোসল করার জন্য তো নদীর কাছে যখন গোসল করতে গেছে সে গোসল করার সময় নদীতে যখন ডুব দিলেন ডুব দেওয়ার সাথে সাথে আবার যখন ভেসে উঠলেন দেখে সে যেখানে ডুব দিছে সে ওইখানে আর নাই সে ভেসে উঠলেন অন্য এক শহরে অন্য এক রাজ্যে শুধু অন্য এক রাজ্যে ভেসেই ওঠে নাই সে দেখতে পাইলেন সে ছিল আগে পুরুষ এখন হয়ে গেছে একজন নারী সুন্দরী নারী এক সুন্দরী রমণী হয়ে গেছে নাপিত ভাবতে লাগলো হায় আল্লাহ আমার পুরুষত্ব কোথায় চলে গেল আমি নারীতে পরিবর্তন হয়ে গেছি এই কথা এখন আমি কারোর কাছে বলতে পারবো না যখন এই কথা ভাবতে লাগলো ওই পথ দিয়া এক সওদাগর যায় ওই সওদাগরের চোখ গেছে ওই নারীর দিকে এত সুন্দর এক নারী সে জলের ঘাটে আসছে গোসল করার জন্য বলে নারী তোমার বাড়ি কই কয় আমি কিছুই চিনি না কয় আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি আছো আচ্ছা আচ্ছা ওই নাপিত তার বলতে পারে না যে সে আগে পুরুষ ছিল সে মনে মনে কয় এখন তো আমার একটা আশ্রয় নিতে হবে কয় আমি আপনার কথায় রাজি আছি এই কথা বলে সে তাকে বিয়ে করে নিয়ে গেল তার রাজপ্রাসাদে নেওয়ার পরে 12 বছর সংসার করলেন 12 বছর সংসার করে সে 3টা বাচ্চার মা হইলেন হঠাৎ করে তার মনে জাগলো সে বাচ্চাকে ডেকে বললেন যে স্বামী গো আপনি আমাকে যেই ঘাট থেকে যেই নদীর কুল থেকে নিয়ে আসছিলেন আজ 12 বছর হয়ে গেল আমি আপনার সাথে সংসার করি 3টা সন্তানের মা হইছি স্বামী আমার মনে চায় আপনি যেখান থেকে আমাকে নিয়ে আসছিলেন ওই নদীতে যাই একবার গোসল করুন আরে আপনি আমাকে একটু ওই নদীতে নিয়ে যাবেন আমি একটু ওই নদীতে গিয়ে গোসল করব এ কথা বলে যখন তাকে নদীর কাছে নিয়ে যায় সে আবার ওই নদীতে ডুব দিলেন ডুব দেওয়ার সাথে সাথে যখন ভেসে উঠলেন সে দেখে সে যেই ঘাটে ডুব দিছিল ওই ঘাটে আবার ভেসে উঠছে আরে ওই যে 12 বছর আগে
যেই নদীতে ডুবছিল ওই নদীতে ভেসে উঠছে এবং কি সে আগের রূপে নাপিতের রূপে আবার ফেরত। নাপিতের বুঝতে আর বাকি নাই যে 12 বছর আগে আমি ডুব দিয়েছিলাম এবং আমি পুরুষ থেকে নারী হয়ে গেছি, নারী হয়ে আমার যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর আমার 3টা বাচ্চা হয়েছে, এই কথা যদি এখন আমি সমাজে বলি তাহলে আমাকে মানুষ পাগল। নাপিতের বুঝতে আর বাকি রইল না যে আমি নাপিত যদি 12 বছর পানিতে ডুব দিয়ে নারী হইতে পারি, 3 বাচ্চার মা হইতে পারি, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ এক রাতে 27 বছর মেরাজ করতে পারে, এটা অবিশ্বাসের কিছুই নাই। এই কথা ভাবতে ভাবতে নাপিত বাড়ির দিকে যাইয়া দেখো ওই যে মাছ রেখে গেছে, বউকে দিছে কাটার জন্য, বউ মাত্র ছালি মাছের মধ্যে লাগাইছে। নাপিত কয় কি গো, তোমারে কখন মাছ দিয়ে গেলাম কাটার জন্য, এখনো কাটো নাই? বউ দমক দেখো, হ্যাঁ বেড়া, তুমি যে মাত্র গেলাম, আমি তো মাত্র মাছটা নিলাম কাটার জন্য। নাপিত বুঝতে পারছে যে আমার মোহাম্মদ ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। আমি অবিশ্বাস করেছিলাম, এর জন্য আমার আল্লাহ আমাকে এই নমুনাটা দেখাই দিলেন। 12 বছর আমি নদীতে ডুবে একজন স্ত্রী হয়েছিলাম, আমি 3 বাচ্চার মা হয়েছিলাম, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ এক রাতে 27 বছর মেরাজ করতে পারে, এখানে অবিশ্বাস করার কিছুই নাই। সাথে সাথে আমার রাসূলের কাছে গেলেন, যাইয়া তওবা করে সাথে সাথে মুসলমান হইলেন। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মেরাজের যে বিবরণ এই গানের মধ্যে আমি অনেকটাই তুলে ধরলাম। একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। ওই একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। ওরে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে একরামকে নবী আনিলেন ডাকিয়া। সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে একরামকে নবী আনিলেন ডাকিয়া। সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে একরামকে নবী আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। 5 জাগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে, 5 জাগানা নামাজ হবে, ইসলাম জারি হবে। হালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজি নূর তাজাল্লা যার কলবে থাকে। সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, আমার নূর নবীজি নূর তাজাল্লা যার কলবে থাকে। ও সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবী নূর তাজাল্লা যার কলবে। ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয়া রাসূলুল্লাহ, দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো, দিলের কাবা ঘরেতে আপনাই রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। ওই একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখো। আমার প্রাণ ভরে তোমায় দেখবো, আমার প্রাণ ভরে তোমায় দেখবো, দিলের সাজ মিটাইয়া তোমায় দেখবো, মনের সাজ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও আল্লাহর হাবিব, আমার নয়ন ভরে তোমায় দেখবো। পালার গানটি শেষ করলাম। আচ্ছা, সর্বপ্রথম আমার প্রতিপক্ষ শিল্পী যিনি জনাব কাজল দেওয়ান সাহেব, আজকে তিনি রাসূলের জীবনী অনুসারে গান করবেন, কথা বলবেন। সর্বপ্রথম আপনার কাছে আমার ছোট্ট করে জানার বিষয়, আপনি বলবেন আমার হুজুর পাক যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইলেন, আগমন করলেন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি রহমত নিয়ে এই দুনিয়াতে আসছেন। আমরা সাধারণ মানুষ যেভাবে আসি, রাসূল এইভাবে আসেন নাই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে রাসূল মাটির তৈরি, সবাই কোন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ। আর যারা প্রকৃত
সুন্নি মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে যে আমার রাসূল রাহমাতুল্লাহ আলামিন, আমার রাসূল সর্ব কিছু সৃষ্টির সূচনা। আমার রাসূল যদি না আসতো এই দুনিয়াতে আমরা কেউ আসতাম না। আমরা তারা বলি আমার রাসূল নূরের তৈরি। আপনার কাছে সর্বপ্রথম আমার একটু জানার দরকার, আপনি বলেন আমার রাসূল যেদিন দুনিয়াতে আসলেন তিনি রহমতুল্লাহ আলামিন, তিনি রহমত বর্ষণ করলেন, রহমত নিয়ে তিনি তার পাপী উম্মতকে তরানোর জন্য আসলেন। কিন্তু আমার রাসূল যেদিন দুনিয়াতে আগমন করলেন, ভূমিষ্ঠ হইলেন, সেদিন কিছু কিছু মানুষের গজব নাজিল হয়েছে। কিছু কিছু মানুষের গজব নাজিল হয়েছে। যদি সে রহমতুল্লিল আলামিন হয়, সবার জন্য তার রহমত, তাই না? সবার জন্য রহমত সে নিয়ে আসছে, তাহলে কিছু কিছু মানুষের উপরে গজব কেন হইল? কঠিন কথা। তারা কারা যাদের উপরে গজব পড়ল? শুধু গজবই পড়ে নাই, কিছু কিছু মানুষের সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। একজন বাদশাহ তার সিংহাসন থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল। আমার একটু জানার দরকার বাদশার নামটা কি, কাদের উপরে আমার নবী জন্মগ্রহণ করেছে বলে গজব পড়ছে, ওই লোকগুলো কারা, ওই শ্রেণীর মানুষ কারা? এখনো কি তাদের বিচরণ আমাদের সমাজে আছে কিনা? এই একটি কথা ছোট করে আপনার কাছে আমি জানতে চাই। আর আরেকটি কথা আপনি বলবেন যে আসলেই এই যে দুইটা পক্ষ, কেউ বলে নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, আসলে নবী কিসের তৈরি? তো জানার দরকার আছে না? আছে। কারণ এমন এক ভান্ডার আছে আমরা পাইছি, এই ভান্ডার থেকে কখনো আমি মনে করি কেউ নৈরাশ হবে না। কেন হবে না? কারণ তার গোড়া ঘর খুব শক্ত, খুব শক্ত। তার দাদা গুরু খালেক দেওয়ান, তার বাবা হইল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, সেইখান থেকে আসছে কাজল দেওয়ান। তাহলে গোড়া ঘর অনেক পোক্তা। তাহলে আমরা যদি ওনার কাছ থেকে ভালো কিছু না জানি, তাহলে তো ছোট কোনো কথাই নেই। তাই আজকে আমরা এমন এমন কিছু কথা জানবো যে আপনারা আগে কোনোদিন এই কথাগুলো জানেন নাই। আপনি একটু বলেন আসলে নবী কিসের তৈরি? আমরা কি নবীকে নূরের তৈরি মানবো না মাটির তৈরি মানবো? যারা মাটির বলে তারাও রেফারেন্স দেয়, যারা নূরের বলে তারাও রেফারেন্স দেয়। সঠিক রেফারেন্সটা কি হবে, সঠিক দলিলটা কি? সত্য কথা। এই দুইটা কথা আমি আপনার কাছে রাখলাম, পালা শেষ করলাম। আজকে যার নামের গুণগান জিন্দা ওলি হযরত গাজী কালু রহমতুল্লাহ আলাইহি, তাদের ভক্ত দয়াল লাবলু পাগলা, আমি সর্বপ্রথম দয়াল গাজী কালুকে স্মরণ করে একটি গান রাখ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে অনন্ত অসীম এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াল দয়াময়ের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কুল মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই সৃজন করতেন না, তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পাক রাজ আমার ভক্তি চুম্বন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মুনি ঋষি যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার প্রভক্তি রেখে আজকে জিন্দা ওলি হযরত গাজী কালু রহমতুল্লাহ আলাইহির 50তম বাৎসরিক ওরস মোবারক। জিন্দা ওলি শাহ সুফি হযরত গাজী কালু রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে কালু গাজীর ভক্ত লাবলু পাগলা তার প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম নিবেদন করে হযরত দায়ের শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির ভক্ত হযরত জলিল শাহ তাদের প্রতি ভক্তি দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ কাজী সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগ, ওনার প্রতি শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের উদ্বোধক জনাব পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক কালিয়াকুর উপজেলা বিএনপি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু বিধান কৃষ্ণ বর্মন, সহসভাপতি কালিয়াকুর উপজেলা বিএনপি ও সিনিয়র সহসভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপি। দাদার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি জনাব মোহাম্মদ খলিলুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক
যুব বিষয়ক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি ও সিনিয়র যুগ্ম সম্পাদক মৌচাক ইউনিয়ন বিএনপি। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী, জনাব মোহাম্মদ আব্দুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে জাহিন ইলেকট্রনিক্স। সঞ্চালনায় জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আনিসুর রহমান, মোহাম্মদ সুলতান আহমেদ সহ এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করেছেন, জনাব মোহাম্মদ তানভীর হোসেন, জনাব মোহাম্মদ আকির আলী শিকদার, জনাব মোহাম্মদ আসলাম ইসলাম, জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, জনাব মোহাম্মদ হৃদয় খান, জনাব মোহাম্মদ ফজলুর রহমান, সৌজন্যে রাব্বি মেডিসিন কর্নার, তানভীর হোসেন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনারা দূর দূরান্ত থেকে ধর্মীয় মহফিলে যারা উপস্থিত হয়েছেন, প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী, হিন্দু শ্রোতা থাকলে আদাব নমস্কার। পর্দানিশীল মা বোনেরা সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করে আজকে মহান 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য, মাতৃভাষার জন্য রফিক শফিক জব্বার সালাম বরকত রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। আজকে যে ভাষায় আমরা কথা বলছি, মায়ের ভাষার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বোপরি আমি যার হাতে খড়ি, যার পায়ের ধুলি আমার মাথায় না পড়লে আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে এভাবেই কখনোই আমার গান করা সম্ভব ছিল না। আপনাদের এই মুখগুলি কখনো আমি দেখতে পারতাম না, যার চরণ ধুলি আশীর্বাদে আমি দুটি গান, দুটি কথা আপনাদের মাঝে বলতে পারি। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে আমাকে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে ধরাধামে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যাদের নাম ধরে বলতে পারলাম না, অনেকগুলি নাম, কষ্ট নেবেন না, অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম রইল। ধন্যবাদ সবাই। আমাদের আজকের কর্তৃপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব। সুনামধন্য গায়িকা, ইতিমধ্যে বেশ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন শম্পা দেওয়ান। উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির মেরাজ সম্বন্ধে আলোচনা করবেন এবং আমি অধমকে নবীজির জীবন কথা থেকে কিছু আলোচনা যতটুকু সম্ভব। রসুলের এক মুহূর্তের আলোচনা করার ক্ষমতাও আমার সারা জীবন আমি রাখি না। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই। দুটি গান, দুটি কথা গুরু দয়া করেছেন, শিখিয়েছেন, সেই কথাগুলি আপনাদের মাঝে উপস্থাপন করি, আপনাদের মাঝে রাখি। এর মাঝে অনেক ভুল ত্রুটি আমার হবে। নিজগুণে সাধুগুরু বৈষ্ণব পীর মাসায়েক যারা আছেন, জ্ঞানী গুণীজন, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম দাঁড়িয়ে মাইকটা কেমন করে বাবা, মুড়ির মতো একটা শব্দ হয় দেখেন, একটা শব্দ হয় না, শব্দটা বন্ধ করা যায় না। আসমানে রাব্বুল আলামিন আর জমিনে হচ্ছে রহমতুল লিল আলামিন। আসমানে রাব্বুল আলামিন, জমিনে রহমতুল আলামিন। যদি রহমতুল লিল আলামিন হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ধরাধামে শুভ আগমন হলো 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল, এর মধ্যে আবার মতান্তর আছে, মতভেদ আছে। 9 তারিখে তার শুভ আগমন, 12 তারিখে তিনি প্রকাশ পেয়েছিল। রবিউল আউয়াল মাসের 9 তারিখে তার আগমন, 12 তারিখে তিনি প্রকাশ পেয়েছিলেন। 3 দিন ছিলেন তিনি আসমানি খেলায়। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে মেরাজ সম্বন্ধে যে আলোচনা আসছে, তার আগেও একটি কথা, তিনি আবার আসছিলেন, আবার আল্লাহর সাথে দেখা করেছিলেন। সূরা নজমের মধ্যে তার বর্ণনা আছে। তাহলে কোথায় দেখা করেছিলেন? এই যে আসমানি খেলায়
আড়াই দিন মতান্তরে 3 দিন ছিলেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন যদি দুনিয়ার বুকে আসে তাহলে রহমতি হওয়ার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় গজবও নাজিল হয়েছিল, শাস্তি প্রাপ্ত হয়েছিল। কারা, কেন, কারণ কি? দ্বিতীয় প্রশ্ন রাখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলে তিনি মাটির নবী, আবার কেউ বলে থাকে তিনি নূরের নবী। মাটির নবী এবং নূরের নবী এই দুইটার মধ্যে সঠিক কোনটা? দেখেন, আমরা পিতৃমস্তকে যেভাবে আসা যাওয়া করি, আমার রসুল ওইভাবে যায়ও নাই, ওইভাবে আসেও নাই। পিতৃমস্তক থেকে মায়ের গর্ভে যে রাস্তায় আমাদের যাওয়া, সেই রাস্তায় আমাদের আসা। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় দরক্তের ফুল, বেহেশতের বাগানের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে হয়েছিলেন ময়ূরের আকার, ষষ্ঠমে আদম চপি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদী ফুল নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আব্দুল্লাহর নাসিকায় শুঙ্গাইলেন, তিনি সেই ফুলের ঘ্রাণ পেয়ে মক্কা নগরের 350 নারী পাগল হয়ে গিয়েছিল। কেন? যে মেয়েটা আব্দুল্লাহকে দেখে সেই মেয়েটাই আব্দুল্লাহর কাছে বিয়ে বসতে চায়, আমার নবীজির যিনি পিতা। শুধু নারীরা পাগল হয় না, পুরুষ ছেলেরাও পাগল হয়েছে। পুরুষরা পাগল হয়েছে কেন? ছেলেরা পাগল হয়েছে কেন? ছেলেরা পাগল হয়েছে এর জন্য বন্ধুত্ব করবে তার সাথে। যে দেখে সেই ডেকে বলে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি কি বন্ধুত্ব করবে? মেয়েরা দেখলেই বলে তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বিয়ে বসবে? এক বাদশার মেয়ে, নফলং বাদশার মেয়ে আব্দুল্লাহ প্রতিদিন বাদশার বাড়ির কাছ দিয়ে আসা যাওয়া করে, দেখতে দেখতে তার সাথে তার প্রণয় হয়ে গেছে, একজন আরেকজনকে ভালোবেসেছে। বাদশার মেয়ে দেখে বলে আমি তোমার কাছে বিয়ে বসতে চাই, তোমাকে আমি ভালোবাসি, আমাকে তুমি বিয়ে করবে? আব্দুল্লাহ বললেন আমি কথাটা তোমাকে এখন দিতে পারতেছি না, তবে তোমাকে আমার ভালো লেগেছে, আমি বাড়িতে যাব, গিয়ে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর তোমাকে জানাবো তোমাকে বিয়ে করতে পারবো কিনা। আব্দুল্লাহ চলে গেলেন বাড়িতে। পিতা আব্দুল্লাহর যিনি পিতা ছিলেন নাম তার আব্দুল মোতালিব। আব্দুল মোতালিবকে গিয়ে তিনি কথাটা বলবে যে আমি একটা মেয়ে আমার কাছে বিয়ে বসতে চায়, এই কথাটা তিনি উপস্থাপন করবে বাবার সামনে। বাবার সামনে গিয়ে তিনি দাঁড়িয়েছে, সালাম দিয়েছে। বাবা জবাব নিয়ে সঙ্গে সঙ্গে বললেন আব্দুল্লাহ তোমাকে বিয়ে করাইতে চাই, একটা মেয়ে আমি দেখেছি। আব্দুল্লাহ নিজের কথাটা নিজের বুকের মধ্যে রেখে দিলেন, নিজের ভালোবাসার কথাটা আর সে বলতে পারলো না। আমাদের এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কলা বাধা। এই গ্রামে দুই একজন ছেলে আছে, মুরব্বীকে দেখলে কয় আসসালামু আলাইকুম, কাকা ভালো আছেন? কাকা আমার জন্য দোয়া করেন, সামনে পরীক্ষা, আমি যেন পরীক্ষায় পাশ করি। কাকি গিয়ে চাচিরে গিয়ে বাড়িতে বললেন আমার জন্য যেন দোয়া করে, সামনে আমার পরীক্ষায় আমি যেন পাশ করি। বাড়িতে গিয়ে বলে অমুকের ছেলে খুব ভালো, ওর জন্য একটু দোয়া করো। ছেলেটা GPA 5 পায়। আছে না দুই একটা ছেলে ভালো? আবার এই গ্রামে দুই একজন এইরকম আছে। চাচায় রাস্তা দিয়ে যাইতেছে, চাচারা ডাক দিছে, চাচা খারান। চাচা দাঁড়াইছে, কয় চাচা ম্যাচটা একটু দেন, বিড়ি ধরাম। এরকমও তো আছে না? দুইটাই আছে। এখন ভালোটা নিবে না মন্দটা নিবে, তোমার বিষয়। আব্দুল্লাহ সুশ্রী ভদ্র, পিতার বাধ্য। আব্দুল মোতালিবের কাছে যখন গেলেন, আব্দুল মোতালিব বললেন যে আমি তোমাকে বিয়ে করাইতে চাই, তুমি বিয়ে করবে কিনা? নিজের ভালোবাসার কথাটা সে বুকের মধ্যে রেখে বাবার কথায় রাজি হয়ে গেলেন। বিয়ে করাইলেন ওহাব জহুরির কন্যা, নাম তার আমেনা। এই লাইটটা বন্ধ করেন, এমনিতে চলে না, এটা বন্ধ করেন বাবা, আমাকে এগুলো দরকার নেই। বিচার গানে এই ডিজে মিডিয়া এগুলো চলে না। বিচার গান হইল কথাবাচক বেশি, কথা বেশি, গান কম। পূর্বপুরুষরা যা গিয়েছে, এখন তো যে নাচানাচি আরম্ভ হয়ে গেছে। চেহারার লগে আর হাতের লগে মিল নেই। মেকআপ দেয় একরকম, চেহারা দেখা যায় একরকম, হাত দেখা যায় একরকম।
মানে হাতে তোর মেকআপ দেয়নি, মেকআপ দিছে চেহারায়। না আপনি রে কই না, আপনি তো সুন্দর আছে, আপনি তো অনেক সুন্দর। যাক বইলা লাভ নেই, এটা বললে কি বলতে বলতে মুখ নষ্ট করে আর বলবো না। আবার একই ভালোবাসে মানুষ বেশি। হ্যাঁ টাকা দেয় কেমনে, সিটায় কেমনে, আরে বাবা। যাক যার যার কর্মফল শেষে ভোগ করবে। পিতা আব্দুল্লাহ বিয়ে করলেন ওহাব জোহরির কন্যা, নাম তার আমেনা। মদিনার কাছাকাছি রসুলের নানার বাড়ি ছিল মদিনায়। ওহাব জোহরি হলো তার নানা। আব্দুল্লাহ বিয়ে করলেন আমেনাকে। বাসর ঘরে গিয়ে আমেনা লক্ষ্য করে চেয়ে দেখে পিতা আব্দুল্লাহ শুয়ে আছে। ঘরটা ছিল অন্ধকার, অন্ধকার ঘরের মধ্যে কি যেন ঝলমল ঝলমল করে জ্বলছে। মা আমেনা লক্ষ্য করে চেয়ে দেখে ঝলমল ঝলমল করে যে আলো জ্বলছে সেটা আব্দুল্লাহর কপালের মধ্যে, তার পেশানির মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কপালের মধ্যে জ্বলছে দেখে মা আমেনা এক পাও দুই পাও করে কাছে চলে গেলেন। কাছে গিয়ে মা আমেনা কপালের মধ্যে আব্দুল্লাহর পেশানির মধ্যে চুমু দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নাসিকা দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পেশানিতে ছিলেন, সেখান থেকে তিনি মা আমেনার উদরে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে গেলেন কিভাবে? গেলেন তিনি নাসিকা দ্বারা। রসুল আমাদের মতো রজে বিজে আমরা যেভাবে আসা যাওয়া করি এইভাবে আসে নাই। তা না হইলে প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি প্রকাশ পেয়েছে। দশমে 50 বছর 2 মাস 27 দিনে সশরীরে মক্কা নগর থেকে, হাতিম নামক এলাকা থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দিদার করে আবার মক্কা নগরে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ওইভাবে যায়ও নাই, ওইভাবে আসো নাই। বুঝে নিতে হবে নবী আমার অবশ্যই আল্লাহর নূর, মাটির নবী। আমাদের মতো যারা বলে সাধারণ মানুষ যে আমরা যেরকম নবীও সেরকম, এর মধ্যে তারা বলতেই পারে, বললে তোর মুখ ধরে রাখা যাবে না। তবে আমি এই কথাটা বলবো, রসুল ভাগ করে দিয়ে গেছে। ইসলামের মধ্যে অনেক ভাগ আছে, কেউ হারেজি, কেউ খারেজি, কেউ এজিদি, কেউ ওয়াহাবি, কেউ শিয়া, কেউ সুন্নি, এক একজনের এক এক মতবাদ। যারা মাটির নবী বলে নাউজুবিল্লাহ মিন জালেক, তারা কখনোই নবীর সুপারিশ পাইতে পারে না। আমি এর বেশি আর কথাটা বাড়াইলাম না। আরেকটি কথা আছে, ছোট্ট একটি গান দেখে বলার চেষ্টা করব। ডাইন পাশ দিয়ে লোক দাঁড়াইতেছেন আপনারা, একটু বসলে মনে ভালো হয়, আপনাদের কাছে ভালো লাগবে। পিছনের লোকগুলো দেখতে পায় না, তারাও ভালোভাবে দেখতে পারবে। আমিও দেখি শুনি, আরেক ভাইকে একটু সুযোগ করে দিই। ধন্যবাদ। সুগন্ধে মনানন্দে আজ ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় গেলো ইসলামের ফুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় গেলো ইসলামের ফুল, কঠিন মরু সাহারায় গেলো ইসলামের ফুল। বলে মা শাহাদাতে বাণী যে শুনাই, বলে মা শাহাদাতে বাণী যে শুনাই, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়, অন্ধকার করিল আলো এসে দুনিয়ায়,
বাগির চায় তার গুণ গায়ে ফুল শাখায় পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায়ে ফুল শাখায় পাপিয়া বুলবুল বাগির চায় তার গুণ গায়ে ফুল শাখায় পাপিয়া বুলবুল কঠিন মরু সাহারায় গেলো হায় এক ইসলামের ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামের ফুল ফেরেশতায়ার হুর গেলি মান জিন পরি ইনসান ফেরেশতায়ার হুর গেলে মান জিন পরি ইনসান আউলিয়ায়ার আম্বিয়া চাই দিওয়ানা মস্তান আউলিয়ার আম্বিয়া চাই দিওয়ানা মস্তান ফেরেশতায়ার হুর গেলি মান জিন পরি ইনসান আউলিয়ায়ার আম্বিয়া চাই দিওয়ানা মস্তান আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল আমিনা মায়ের কুলে উঠলো দুলে নূরের এক পুতুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল রহমতি মেঘবে ওই নাম লয়া শেখে রহমতের মেঘবে ওই নাম লয়ে শেখে রহমতের মেঘবে ওই নাম লো আশেকে রহমতের মেঘবে ওই নাম লয়ে শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে বিশ্বভুবনে আজি যাহে যাহাকে রহমতের মেঘবে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে আমার দেওয়ান খালে কে পাইলে তাকে হয়েছে আকুল আমার দেওয়ান খালে কে পাইতে তাকে হয়েছে আকুল আমার দেওয়ান খালে কে পাইতে তাকে হয়েছে আকুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা কুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা কুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনা কুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেলো হায় ইসলামেরই ফুল আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে আকাশে তারাগুলি জান্নাতে তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে আয় ডাল ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে মা আমিনার কুলে চন্দ্র তুলে পাখিরা ডালে ডালে গান ধরেছে হুজুর এসেছে হুজুর এসেছে হুজুর
হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। ওই আকাশে তারাগুলি, জান্নাতে তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে তাই। আকাশে ফুলগুলি গৌরবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। নবী আয় ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে ওরে প্রযোক্তার হারাম আরাম আরাম, জান্নাতে তার নাম লিখেছে প্রেম হরসে, প্রেম হরসে, প্রেম হরসে, প্রেম হরসে, প্রেম হরসে, প্রেম হরসে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। নবীর কদমে লুটিয়ে তুমি, নবীর প্রেমে যে মজেছে ওরে, নবীজি আমার দোস্ত খোদা ফতুল্লাহ আবু সরকার টাকায় দেখেছে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। বালাগালুল আবিব কামালিহি, আল্লাহ। কাসাফাতু জাবি জামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি, সাল্লি আলাইহি ওয়া আলিহি। বালাগালুল আবিব কামালিহি, আল্লাহ। কাসাফাতু জাবি জামালিহি, হাসনাত জামিউ ফিসালিহি, সাল্লি আলাইহি ওয়া আলিহি। ওই আকাশে তারাগুলি, জান্নাতে তারাগুলি, আকাশে তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব ইয়া নবী ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। একটা গান বেশি করে দিলাম, কেউ যেন ঠকিয়া না যায়, এর জন্য বেশি একটা গাইলাম এই রাজ্যসভায়। নাকি গান একটু বেশি হোক না, কত তো থাকবেই। প্রশ্ন করেছে আরো একটি, শোনেন বন্ধুগণ, সেই কথা সবার মাঝে করব আলাপন। আমার দয়াল নবী দিনের নবী দুনিয়াতে আগমন হলো, ও হলো রহমতুল লিল আলামিন। রহমত দেওয়াই ভালো, কিন্তু গজব নাজিল হইল, কষ্ট পাইল এক নাম্বারে শয়তান। শয়তানে কয় আমার আর শয়তানি চলবে না। যারা খাঁটি মুসলমান, হে খাঁটি মুসলমানের কাছে শয়তান ভিড়িতে না পারে, ফেরেশতাদের সাথে শয়তান মারামারি করে। শয়তান ভাবছে আমার উপর গজব নাজিল হলো, এলো মক্কা নগরে নবী মোস্তফায়, আজ থেকে বুঝি শয়তানি আমার কম পড়িয়া যায়। শয়তান নাই, কিন্তু শয়তান মার্কা লোক আছে এখন। কি বাজান আছে না নাই? শয়তান নাই, কিন্তু শয়তান মার্কা। হাজার বছরের অগ্নি পূজা গেল বন্ধ হয়ে,
আমার ভাই যখন শুনেছে দিনের নবী দুনিয়ায় এসেছে, আমি আপনারে জানাই আবু জাহেল বড় বেজার হইল, তার উপর গজব নাজিল হইল। আবু জাহেলের নাম শুনছেন তো? আবু জাহেল অনেক চেষ্টা করছে দয়াল নবী যেন দুনিয়ায় না আসতে পারে। রাসূলকে মা আমেনার গর্ভেই তিনি হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু পারে নাই। রাখে আল্লাহ, মারে কেউ। আবু জাহেল মার্কা লোক দুনিয়ার মধ্যে এখনো আছে। আবু জাহেল নাই, এজিদ নাই, কিন্তু এজিদ মার্কা লোক আছে। এই রকম লোকগুলি যারা, তাদের উপর গজব গেল নাজিল হয়ে, নূরের আলো বিলিয়ে দিলেন দয়াল নবী এই দুনিয়া জুড়িয়ে। রাসূল তার নূরের আলো আল্লাহ পাক বললেন জিব্রাইলের মারফতে মা আমেনাকে কানে কানে এসে, আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু তুলে ধরেন। জেনে রাখা ভালো, রাসূল দুনিয়াতে আসলেন যখন তিনি সেজদারত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমার দয়াল নবী আসলেন সেজদারত অবস্থায়। হাদিস বলে সেজদা দিয়ে তিনি দুনিয়ার মধ্যে আসছেন। শুকরিয়া আদায় করতে করতে ওনার পরে আর জগতের বুকে কোনো নবী আসবে না, এবং উনি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠের শ্রেষ্ঠ হচ্ছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা অগ্নি পূজা করত তাদের উপর গেল গজব নাজিল হইয়া। অনেকে মূর্তি পূজা করত, সেইগুলা ফেলিল ভাঙ্গিয়া। শয়তান কান্না করে দয়াল নবী এসে যায় পারস্যের রাজপ্রাসাদ করে, বলিলাম সভায়। এইরকম অনেকগুলি ঘটনা ঘটেছিল দুনিয়ার ভিতরে। এইখানে একটি প্রশ্ন আমি বললাম অল্প করে, এবার তার কাছে জিজ্ঞেস আমার মিরাজ তত্ত্ব নিয়া, ওই কথার জবাব দিবে আসরে দাঁড়াইয়া। আমি একটু বাইরে ছিলাম, কি কইছে রে? কয় বয়তি গেল কইরে। আমার বায়নার লোক আসে, একটু ভক্তবিন্দুরা আছে, অনেক যাইতে হয় একটু বাইরে। বয়তি গেলে আমার ছেলেরা আবার ওই ফাজিল বের লোক আবার খাতির আছে, কারণ স্বামী বিদেশ থাকলে যাও আর কি। ওটা ওই কইছে আমার, আমি যাই। ও আমারে কইছে, কয় সম্পার স্বামীর কথা শুনছেন আমি কি না শুনি নেই তো, বিদেশ গেছে গা। আমি বলি তোর এই খবর লাভ করি ভাই, বিদেশ থাকবে লাশ মানে থাকবে, বুঝছেন না? এরা তলে তলে বাবা আছে আর কি, চেহারাও তো একরকমই দুজনে। আমার উপর দার তুফান মোহন আনিস না, বহুত তুফান সবসময় এরকমই অবস্থা। যাক, কারণ আমার আবার সম্পর্কে কি আমি তাও কইতে পারি না। আমার ছাত্রী যে ওস্তাদ কয়, আমার মেয়ে নাম নূপুর দেওয়ান, তারে কয় ওস্তাদ, হিসাবে কি সম্পর্ক হইল রে? তোরা নাতিন লয়ে বয়ে থাকবে, আমার দরকার নাই। নাতিন ওকার যাই হোক, প্রশ্নে তো আর কোনো ই করণ যাব না, মেরাজ তত্ত্বের কথা আলোচনা করতে হবে। দয়াল নবী যাবে মেরাজে, থাকবে জিজ্ঞাসন, যেই ঘর হইতে নবী মেরাজে করিল গমন, যেই ঘর হইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর থেকে তিনি মেরাজে যাবে, সেই ঘরটা ছিল আবু তালিবের ঘর। কার ঘর? নাম মনে রেখেন, বলেন তো একটু কি নামটা বললাম? আবু তালিব। আবু তালিবকে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের। গান শুনতেই গো, আবার যদি কেউ চেষ্টা করেন শুনতে শুনতে একসময় নিজেই বইতে যাবে। আবু তালিবের ঘর হইতে
মেরাজেতে যায়। আমার প্রশ্ন, এখন আবু তালিবের ঘরটা মক্কা নগর কোথায়? বর্তমান আবু তালিবের ঘরটা এখন কোথায়? এটা কি আছে নাকি নাই? যদি থেকে থাকে তাহলে কোন জায়গাটায়? আর আবার কইতে পারেন যে আমি কি মক্কায় গেছি? যাইতে হয় না, বই পড়লে অনেক কিছু জানা যায়। আপনি একটা বই নিয়ে যা পাবেন সারা পৃথিবী ঘুরে আসতে পারবেন। আর এখন তো ফেসবুকে ওই যে গুগলে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। আপনি বেশি বেশি পড়লে আপনি অনেক সব কিছু জানতে পারবেন। এখানে বসেই সারা পৃথিবী ঘুরতে পারবেন, এর জন্য পড়তে হবে। বলেন সেই ঘর হইতে কেন গেল নবী, গেল রে মেরাজে? আবু তালিব কি হয় নবী? বলেন কথা ভাজে। আবু তালিবের সাথে নবীর সম্পর্ক কি? ছোট্ট এই প্রশ্নই আমার, ইহার বেশি নাই। আমারও তো দিগেছে দুইটা, কিন্তু প্রশ্নে ছাড়ব না, প্রশ্ন করি তারে। মেরাজেতে গেলেন আমার দ্বীনের পয়গম্বরে, দয়াল নবী যায় মেরাজে, আমি জানি বারে যাই। প্রথম আসমানে গেলেন নবী, কথা বলেন তাই। প্রথম আসমানের যে ফেরেশতা মেহেতের ইসমাইল ফেরেশতা, জিব্রাইল সহ নবী হাজির হইল। মেহেতের ইসমাইল ফেরেশতা প্রথম আসমানে প্রশ্ন করেছিল, কে দরজার কাছে? কে? জিব্রাইল আমিন বলে, আমি জিব্রাইল এসেছি, আসমানের দরজা দাও না খুলে। এই কথা শুনিয়া মেহেতের ইসমাইল ফেরেশতা বলে, আপনাকে আসতে দিব, কিন্তু আপনার সাথে আছে রে কোনজন? তখন জিব্রাইল দয়াল নবীর কথা বলল পাগল মন। দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে আছে, এই কথাটি জিব্রাইলে কয়। মেহেতের ইসমাইল ফেরেশতা বলে, আমি বিশ্বাস করি না, দেখাইতে হবে পরিচয়। আমরা গান করি মোটামুটি মাইসিটটা চিনি। অনেক সময় অনেক জায়গায় দেখা হইলে ওই আইডি কার্ডও বাইর করতে হয় না, মুখ দিয়ে একটু বললি হয়ে যে ভাই, আমি তো অনেক সময় বেশিরভাগ গাড়িতে ঘুম থাকি, ছেলেরা বলে যে গাড়িতে যে আমাদের কাজল দেওয়ান উনি ঘুমাইতেছে, হয়তো অনেক সময় দেখতে চায় যে ভাই একটু উঠেন দেখি আপনারে। এর বেশি আর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের কাছে পৌঁছাইলেন। মেহেতের ইসমাইল ফেরেশতা প্রশ্ন করে, কারা আসছেন? জিব্রাইল আমিন যখন বললেন দরজা খুলো, কারা আসছেন? তখন বলল যে আমার সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সাথে আছে। বলল যে আপনি আসার অনুমতি আছে, কিন্তু রাসূল যে আসছে, মুহাম্মদ নবী যে আসছে, ওনার পরিচয় পত্র কি? আমার প্রশ্ন, দয়াল নবীর পরিচয় পত্র দেখানোর পরে আসমানে প্রবেশ করলো। রাসূল সেদিন পরিচয় পত্র কি দেখিয়েছিল? আপনাদের আইডি কার্ড আছে না? একটা আইডি কার্ড থাকে না? এইরকম সে আইডি কার্ডটা কি ছিল? আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি আর ডালে ডালে ফুলগুলি গৌরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, এসেছে হুজুর এসেছে, হাবিব এসেছে। সবাই ভালো আছেন? আছেন তো? একটু জোরে সরে বইলেন। আমি কিন্তু মোটামুটি ভয়ঙ্কর অবস্থায় আছি। আপনারা একটু হাহু করলে আমি একটু সাহস পাই আর কি।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাউন্ড ভালো না। অতি চমৎকার, অতি সুন্দর। যেই সুন্দরের প্রশংসা বলেও শেষ করা যাবে না। কাজল দেওয়ান সাহেব, আমি যে কথা বলছিলাম কথা কাজে মিল পাইছেন তো আপনারা? বলেছিলাম না গোড়া ঘর খুব শক্ত, বুঝতে পারছেন না কথায়? যেই গান আর যেই টান দেয়। সাউন্ডটা কমে গেছে ভাই, এটা কমাইতেছেন কেন ভাই? চমৎকার গান করলেন, চমৎকার আলোচনা করলেন, কিন্তু ভাবটা আজকে জানি একটু কেমন কেমন লাগতেছে। কয় আমার ছাত্রীরে উস্তাদ কয়, সম্পর্কে আমার কি হয় আমি জানি না। তারপরে আবার কইতেছে সম্পর্কে তো আমার নাতনি হয়, যেহেতু আমার ছাত্রীরে উস্তাদ কয়। কয় তোরা থাক নাতনি লই, আমার দরকার নাই। এই কথাটা ভালো হইছে। আচ্ছা তাই তো, আপনার যে আমার দরকার নাই এটা জানতে পারে আমার সুবিধা হইছে। কারণ আমি যদি আপনারে নানা হিসাবে মায়া করি তাহলে তো গান গাওয়া যাইব না। তাই তো কথা। এতক্ষণ পর্যন্ত মায়াটা ছিল, এখন আপনার কথায় কনফার্ম হয়ে মায়াটা অটোমেটিক চলে গেছে। নাতি যেহেতু আপনার দরকার নাই, আপনার বংশের বাতি দিব কেটা? হ্যাঁ, নাতি তো দিব বাতি নাকি? নাতি আপনার দরকার নাই, মাতাল চোখের আড়াল চলে গেছে। আপনাকে দেখলে আমরা মাতালের কথা মনে করি, তাই না? একটা সময় আপনিও থাকবেন না, আমরাই তো আপনার নাম কমু। এখন খারা, এখন নাতি আমার দরকার নাই। আপনি যদি আমার না চান, আমারও আপনার চাওয়ার দরকার নেই। একটা প্রবাদ বাক্য আছে, যে চায় না আমারে হেরেন গেছে আমারে। আপনি আমারে চান না, আমিও আপনারে চাই না, হিসাব বরাবর। এখন থেকে আপনার লগে আরে আমি অমনি কথা কম। প্রশ্ন করেছে খুব মারাত্মক, আপনারা বুঝতে পারছেন তো ওনার প্রশ্নের বিষয়টা? মানে আমারে কেমনে কি করা যায় এটা উনি বাড়ি থেকে আজকে বুদ্ধি কইরে আইছে। কয়দিন আগে গান হইছিল, বেশি একটা সুবিধা করতে পারেনি, তো আজকে নিয়ত করছে যে কেমনে কি করা যায়। এত মারাত্মক দুটো প্রশ্ন আমাকে করছে, মানে প্রশ্ন কইরা আবার খুব একটা ভাব দেখাইতেছে যে কি জানি জবাব আসে। আপনি এত টেনশন নিতেছেন কেন? ঘুরা ঘুরা তো আমরাই। আমি যদি না পারি আপনি কইয়ে দিবেন কি? ব্যবসা তো আছে একটা। একটা গান করি, তারপর অনেক আলোচনা। কোন প্রেমেতে আল্লাহ নবী, কোন প্রেমেতে আল্লাহ নবী মেরা
মেরাজ হয় ভাই বেরি ভুব সেথায় গুপ্ত ব্যক্ত হয়ালাপ মেরাজ হয় ভাই বেরি ভুব সেথায় গুপ্ত ব্যক্ত হয়ালাপ কি আকার কি প্রকৃতি কোন প্রেমে জগৎ ফাতেমা ওমা সাইকে করে প্রতিভজনা রে মন কোন প্রেমে জগৎ ফাতেমা সাইকে করে প্রতিভজনা কোন প্রেমের তাই ফাতেমাকে কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি বাজান কোন প্রেমে গুরু হয় ভবতরী মন কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি আবার কোন প্রেমে গুরু হয় ভবতরী এবার না জেনে লালন প্রেমের উদ্দীপক আল্লাহ নবী মেরাজ করেছে নিঘুর প্রেম কথাটি তাই আজ আমি সুধাই কার আরে দাঁড়ায় বলতে পারে সুধাই কার কাছে সুধাই শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞেস করা বলতে পারে আপনি কার কাছে জিজ্ঞেস করতেছেন আমি আমার নিজের মনকে জিজ্ঞেস করি মন নিঘুর প্রেম কথাটি তাই আজ আমি সুধাই কার মেরাজ হয় ভাবেরই ভুবন সেথায় গুপ্ত ব্যক্ত হয় আলাপন কি আকার আর কি প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ রয়েছে আমার হুজুর পাক মেরাজেতে গেলেন মেরাজে যাওয়ার পথে প্রতিটা আসমানেই এক একজন ফেরেশতার সাথে আমার হুজুর পাকের দেখা হইল অনেক নমুনা অনেক আলামত আমার রাসূল দেখলেন জানলেন যে এই পাপী উম্মতের কত ধরনের শাস্তি পাইতে হবে বা কি হবে তার গতি ওগুলো দেখে আমার রাসূল ওই মেরাজের পথে কেঁদেছিলেন আরে অনেক ঘটনাই মেরাজ বলতে গেলে আমার পক্ষে এই মেরাজের ঘটনা বলে শেষ করার মতো না না আস্তে বাবা শব্দ করবেন না শব্দ করলে গানে ব্যাঘাত ঘটে প্রশ্ন করেছেন চমৎকার কি আমার রাসূল যখন প্রথম আসমানে গেলেন জিব্রাইলকে প্রথম আসমানের যে ফেরেশতা তিনি বললেন আপনার আসার অনুমতি আছে আপনার সাথে যে আছে তার আসার অনুমতি না নাই সে কে
তার পরিচয়টা দরকার। আমাদের বাংলাদেশের নাগরিক যারা বা আমরা শিল্পীদেরই অনেক ভিজিটিং কার্ড থাকে, যেটা দেখাইলে চিনতে পারে যে মুখে কাজল দান, মুখে সম্পাদন বা যেটাই হোক, ভিজিটিং কার্ড থাকে, আইডি কার্ড থাকে, যেটা দিয়ে বোঝা যায় যে আমরা কোন দেশের নাগরিক। রাসূলের পরিচয়টা সেদিন আমার হুজুর পাক কি দিয়েছিলেন, কি দেখাইছিলেন, যেটা দেখানোর সাথে সাথে ফেরেশতা আমার রাসূলকে আগমন করলেন, আহ্বান করলেন। আরে আমার রাসূল এমন এক এনআইডি কার্ড নিয়ে দুনিয়াতে আসছে, যে এনআইডি কার্ড দেখাইলে দুনিয়ার সমস্ত পশু পাখি যা কিছু বলি না কেন সবাই আমার রাসূলের কাছে নতুন। আরে সেটা কি? সেটা ছিল আমার রাসূলের পৃষ্ঠ মোবারকে, যার নাম হচ্ছে মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ। এই মোহরে নবুয়ত দেখলেই বোঝা যায় যে এটাই আমার রাসূল। সেদিন ফেরেশতাকে আমার রাসূল মোহরে নবুয়ত দেখেছিলেন, দেখার সাথে সাথে ফেরেশতা আমার রাসূলকে আহ্বান করলেন। আরে কেউ মিয়া ভাই জিলাপির পেস ওটা একটা মরিস। আহা কোন প্রেমে গুরু হয় কান্ডারি, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি, কোন প্রেমে গুরু হয় ভবতরী প্রেম, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি, কোন প্রেমে গুরু হয় ভবতরী। বাবু যে লালন প্রেমের উদ্দীপক, বাবু যে লালন প্রেমের উদ্দীপন, প্রেম করি লবিছে, প্রেম করি লবিছে। এই ঘরটা ছিল আবু তালিবের ঘর। বর্তমানে এই ঘরটা কোথায় অবস্থিত, ঘরটা আছে কিনা, এবং হযরত আবু তালিবের সাথে আমার রাসূলের সম্পর্ক ছিল কি? হযরত আবু তালিবের সাথে রাসূলের কয়েকটা সম্পর্ক ছিল। এর মধ্যে প্রধান যে সম্পর্কটা, সেটা হচ্ছে উনি ছিলেন আমার রাসূলের চাচা। আমার রাসূলের বাবা এবং মা উভয় ইন্তেকালের পরে এই আবু তালিবই আমার রাসূলকে লালন পালন করেছে। আবু তালিব হচ্ছে শেরে খোদা মাওলাই আলীর বাবা, এবং উম্মে হানিরও বাবা। শুধু চাচা তা নয়, যদি মাওলা আলীর হিসাব করতে যাই তাহলে আবু তালিব এবং আমার রাসূল দুইজন হয়ে যায় বিয়ে সম্পর্কে। কি কারণ মাওলা আলী মা ফাতেমাকে বিয়ে করেছিলেন। আরো একটা সম্পর্ক আছে, সেটা সে নিজেই আমার রাসূলের ভক্ত ছিলেন। আরে উম্মে হানি, আবু তালিব, হযরত আলী সকলে আমার রাসূলের ভক্ত। অনেক সম্পর্ক আপনাকে বললাম। বর্তমানে মক্কাতে আবু তালিব নামক পাহাড়ে সিয়াবে এই আবু তালিবের ঘরটা অবস্থিত। এখন আপনি গেছেন, ওইখানের ঘটনাটা আপনি আমার চাইতে ভালো বলতে পারেন।
আজকে মৌচাকে আসছি, এখানকার মানুষ কেমন এটা যদি আমি আমার বাসায় বৈশা বৈশা চিন্তা করতাম তাহলে কি বুঝতে পারতাম? না না, এখানে আসার পরে আমি নিজের চোখে দেখা যেটা বুঝবো, এটা ঘরে বসে আমি বুঝতে পারবো না না। আমার শ্রদ্ধেয় ব্যক্তি কাজল দেওয়ান সাহেব, উনি অনেকবার ওনার নসিবে হয়েছে, উনি মক্কায় মদিনায় গিয়েছে, মালিক ওনাকে নিয়েছে। আমি এখনো যাইতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের একটাই ইচ্ছা, একটাই আশা, মরার আগে যেন একবার আমার রাসূলের রওজার কাছে যাইতে। আরে আপনি গিয়েছেন, আপনি আমার চাইতে অনেক ভালো জানেন। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার মৃত্যুর আগে একদিন আমার মালিকের কাছে আমার রাসূলের রওজাতে আমি একটু চুম্বন করতে পারি। আরে কোন প্রেমে যাও কত ভাতে মা সাইকে করে প্রতি ভজনা রে আমার, কোন প্রেমে যাও সাইকে লেখা জোড়া, কোন প্রেমে যাও কত ভাতে মা ও মা সাইকে করে প্রতি ভজনা, কোন প্রেমের দায় ভাতে মাকে ছাই, কোন প্রেমের দায় ভাতে মাকে ছাই মা ডেকেছে, ও ছাই মা ডেকেছে ঘুরতে কাটিয়া যাবে সুধাই করতে, ওদি ঘুরতে কাটিয়া যাবে সুধাই করতে, ওদি ঘুরতে কাটিয়া যাবে সুধাই করতে। আমার নবীজির জীবনী অনুসারে আপনার কাছে একটু জানতে চাই। আপনি বলেন, আমার হুজুর পাক একদিন একটি জায়গাতে যায়া আমার হুজুর পাক বলতে লাগলেন, এই জায়গা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। দুনিয়ার বুকে হুজুর বললেন এই জায়গাতে জান্নাতের গ্রাম পাওয়া যায়। পাওয়া যায়। আমার একটু দরকার জানার, দুনিয়ার মধ্যে জান্নাতের গ্রাম পাইলো ওই জায়গাটা কোন জায়গা, আর ওইখান থেকে কেনই বা জান্নাতের গ্রাম আমার হুজুর পেয়েছিলেন, ওই জায়গাটার ঘটনাটা কি ছিল একটু যদি বলেন, আমি মনে করি প্রত্যেকটা মুসলমান জাতির হৃদয় স্পর্শ করবে। দুনিয়ার বুকে কোথায় রাসূল জান্নাতের গ্রাম পেয়েছিল, এই একটি কথা আপনার কাছে আমি জানতে চাই। কেন কয় আমার প্রশ্ন দুইটা করছে, আমি কি একটা করবো নাকি? নাতি হইছে দিকে কি হইছে, খাতির নাই নাই। আপনি আমারে দুইটা না যদি মনে চায় আরো কয়েকটা কইরেন, আমার তাতে সমস্যা নাই। কেন নাই? সারা রাত করে কারণ মুর্শিদ যাহার থাকে সহায় সমন বলে তার কিসের ভয়। আরে আপনি আমারে যদি নাও চান, আপনার যে মনে কোঠায় থাকে আমি তার নামের উপরেই থাকি। আপনি আমার না চাইলেও আমার কিছু যায় আসে না, আমার মাতাল আমার থাকলেই সব। আরে কোন প্রেমেতে ভালোবাসার মানুষটা কই গেছে? এগোর যন্ত্রণা আমি আর বাঁচলাম না। একবার বয়াতি জায়গা, একবার আমার ভালোবাসার মানুষ জায়গা। দুইজন একসাথে থাকলে শোনা ভালো লাগে নাকি? কেন জামাই যেহেতু বিদেশ, তাহলে তো নানা টানা এগোরে তো আমার দেখা শুনে রাখতে হয়। কয় ফাজিলের সাথে এর আবার খুব ভাব, জামাই বিদেশ। হ্যাঁ, আমার সাথেও তো একটা ভাব টাব নাই। আসলে ভাব নাই বিষয়টা তা না, ভাব করার সুযোগ দেই না, বুঝছেন না আপনারা?
মানে ভাবছে নাই বিষয়টা তা না, মানে সুযোগ দেই না, কারণ এর সাথে ভাব করলে আমার ঝামেলা আছে, জায়গা বলছে আমার আর অস্তিত্ব এক রাখবো না, আমার কেমন করে লইব। আপনারা জ্ঞানী লোক, ইশারাতে বুঝে নিন। আচ্ছা তাই তো, ওরা কছিল আমরা শুনছিলাম। গানের অনুরোধ আসছে, বিচ্ছেদ গান। কয় হ্যারে বায়না করছে কেটা, আপনারা শুনছেন না কথাটা? কয় সম্পারে বায়না করছে কে? আমারে বায়না করছে কাজল দেওয়ান। আপনারা জানেন কি না? আসলে সত্যি না, মিথ্যা কথা। উনি নাম্বারটা দিছে, বায়না উনি কোনো শিল্পীরই করে না, এটা ওনার স্বভাবে নাই, এটা উনি সত্যি কথা বলি একটা। আমার গানের বয়স সব মিলাইয়া মোটামুটি 14-15 বছর। আমার জীবনও কাজল দেওয়ান একটা বায়না দেয়নি। আমার মাতালের কসম, জীবনও একটা বায়না কাজল দেওয়ান আমারে দেয় নাই। কিন্তু কাজল দেওয়ানের জন্য আমার মানুষের কাছে মেলা কথা শুনতে হয়। ওই যে আমি মাতালরে ভালোবাসি, কয় মাতালের নাম বেচা খাই, কাজল দেওয়ানের নাম বেচা খাই, জীবন একটা বায়নাই দেয় নাই আমার। অথচ কয় আমি নাম বেচা খাই। সত্যি কথা জিজ্ঞেস করেন সামনাসামনি। আমি আমার নামের গান গাই, আমি মাতাল নামের পাগল। আমারকে বায়না দিলেও আমি খুশি, না দিলেও খুশি, এটা আমার কিছু যায় আসে না। দিলে খুশি, না দিলে আরো খুশি। কিন্তু আপনি আমার ভালোবাসেন না বাসেন, আমি আপনার সত্যিই ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ আপনাকে দেখলে তো আমার মাতালের কথা মনে হয়, এর জন্য আমি আপনারে ভালোবাসি। আইছে চুল্লে বেড়ায়। বিচ্ছেদ গান গাইতে হবে, গানটা একটু বেশি গাইতে হবে। এর জন্য আমারে দিয়া সুযোগ একটা গান গাওয়াই নিছে, কিন্তু এমন একটা বেকায়দায় ফেলায় গানটা আমারে গাওয়াইছে, মানে ওনার স্কেল আর আমার স্কেল এক লগে মিলাই নিছে। এখন উনি হলো পুরুষ মানুষ, আমার সাথে তো ওনার বয়সটা মিলে না। এমন এক জায়গায় নিয়ে দিচ্ছে, দেখবেন সকালবেলা ইউটিউবাররা ভাইরাল করে দিবে। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, কথা বলে। বিচ্ছেদ গান গাইতে হবে, একটি গানের আদেশ আসছে, গানটা করি। অনেক লম্বা আলোচনা। ফেরাউন প্রথম দিকে ভালো লোকই ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে সুন্দরী ছিল, নাম তার আসিয়া। এক সময় ফেরাউন সাধারণ কৃষক ছিল, কৃষক থেকে সে হয়ে গেল ধনাঢ্য, হয়ে গেলেন সে বাদশাহ, জালিম বাদশায় পরিণত হলো এক সময়। সে যে আস্তে আস্তে তার বড়ত্ব দেখাইতে লাগলো, মানুষকে ডাক দিয়ে বলতে লাগলো, প্রায় 400 বছর আয়ু পেয়েছে, বলতে লাগলো এক সময়, মানে তার রোগ শোক নাই, সে এক সময় নিজেকে খোদা বলে দাবি করে ফেলল। নিজেকে খোদা বলে দাবি করে ফেরাউন। তার স্ত্রী ছিল আসিয়া, ডাক দিয়ে কয়, তারে তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, বলতেছি তোমারে, তুমি সমস্ত লোক আমাকে খোদা বলে মানে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। এই আসিয়া বলে, না না, আল্লাহ একজন আছে, তুমি আমার স্বামী, আমি স্বামী হিসাবে তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু তোমাকে খোদা বলে আমি কখনো স্বীকার করব না। দুপুর প্রখর রৌদ্রের মধ্যে তাকে শোয়া, তার উপরে মস্ত বড় পাথর রেখে দিলেন। আসিয়া, এখন তো তুমি কষ্ট পাইতেছ, তুমি এখন বলো যে আমি তোমার স্বামী, আবার আমি খোদা। আসিয়া বলে, তা হবে না, যত কষ্ট দেও আমারে, খোদা একজন আছে, আল্লাহ একজন আছে এই জগৎ সংসারে, যিনি সবকিছুর মালিক, সবকিছু পরিচালনা করে।
তোমার ইজ্জত দেখাবো এই জগৎ সংসারে। শোনো, নারীর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার সম্ভ্রম, তার ইজ্জত। অবশেষে ফেরাউন আসিয়ার কাপড় ধরে টানতে লাগলো। আল্লাহ পাক বলে, জান্নাত হইতে জিব্রাইল দাও কাপড় পাঠাইয়া। আল্লাহ পাক তার ইজ্জত হেফাজত করে জান্নাতি কাপড় দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অবশেষে বলেছে, তোমাকে এর চাইতে আমি কঠিন সাজা দিব। কি কঠিন সাজা? এটা কড়াই আনলেন, কড়াইয়ের মধ্যে গরম তেল টকবক টকবক করতেছিল। বলে, তোমাকে এখানে ফেলে দিব। গরম তেল কড়াইয়ের মধ্যে রেখে আসিয়াকে তেলের মধ্যে ফেলে দিলেন। আসিয়া জ্বলছে, পুড়ছে, আঘাত পাচ্ছে, তবুও সে ফেরাউনকে খোদা বলে স্বীকার করে। ঠিক যে জায়গা, ওই জায়গা থেকে রসুল যখন যাইতেছিল, রসুল বললেন যে এইখানেই ফেরাউন এই কীর্তিটা করেছিল, যার জন্য এখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে রসুল আর দুইটি বিয়ে করবেন হাসরের ময়দানে। একটা বিবি আসিয়া আর একটা বিবি মা মরিয়ম। কারণ তাদের স্বামীর যে স্বাদ সেটা মিটে নেয়। বিবি আসিয়া স্বামীর ভালোবাসা আদর সোহাগ পায়নি। বিবি মরিয়ম তিনি স্বামী ছাড়াই গর্ভবতী হয়েছিল আল্লাহর কুদরতে। ঈসা আলাইহিস সালাম তার গর্ভে আসছিল। হাদিসে আসে যে এই দুইটি বিয়ে হাসরের মাঠে আমার রসুল তাদের সেই সোহাগ, সেই সোহাগ তারা পায়নি, স্বামীর আদর যে পায়নি, রসুল সেই আদর সান্ত্বনা তাদেরকে দিয়ে। তাই দয়াল নবী যাইতেছিল, সেখান থেকে জান্নাতের সুঘ্রাণ পায়। যেইখানে ফেরাউন অত্যাচার করেছিল বিবি আসিয়ায়, এই তো তাহার প্রশ্ন ছিল, আমি তার জবাব দিই আসরে। এবার আমার একটি কথা থাকবে তাহার ধারে, মেরাজ তত্ত্বের নিঘুম কথা, নিঘুম কথা খুলে বলবে মূল বারতা, মেরাজ তত্ত্বের নিঘুম ওরে কথা। খুলে বলবে মূল বারতা, মেরাজ তত্ত্বের নিঘুম কথা। প্রথম আসমানে গেলেন আমার নবী মোস্তফায়, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে ঊর্ধ্ব দেশে যায়। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বাই সিঁড়ি ঊর্ধ্বে সোপান করা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে মিলন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে মহামিলন। সবে মেরাজ, রাতের বেলা মেরাজ হয়েছিল। মেরাজ শব্দের অর্থ দেখাশোনা। আমার নবী দেখা করবে কার সাথে? আল্লাহর সাথে। সপ্তম আসমান ভেদ করেছে। জিব্রাইল বোরাক তার বাহন ছিল, জিব্রাইল আলাইহিস সালাম সাথে ছিল। সাত আসমানের উপরে গিয়ে বলে, বোরাক বলতেছে যে আমি যেতে পারবো না। জিব্রাইল বলে আমিও যেতে পারবো না। বলে কেন? বলে আমি যদি যাই, আমি জিব্রাইলের নূরের পাখা পুড়ে যাবে। সুবহানাল্লাহ। জিব্রাইলের নূরের পাখা ওখানে টিকবে না। আর বোরাক বলছে আমারও পক্ষেও যাওয়া সম্ভব না। একটি তখ্ত আসলেন, কুদরতি এক তখ্ত, নাম তার রব। রব এই রব তখ্তে চড়ে সামনে বাড়িল। এক এক পর্দা করে 70,000 নূরের পর্দা উল্টাইয়া ছিল। এক পর্দা বাকি থাকতে আমার আল্লাহ পরওয়ারে ওপাশ থেকে বলে দিল, দয়াল নবীরে, এ রাসূল। ফেরেশতারা বলতেছে আপনি একটু দাঁড়ান। বলে কেন? বলে আল্লাহ নামাজে ব্যস্ত, আল্লাহ নামাজরত। আমার প্রশ্ন, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহ নাকি এবার নামাজে ব্যস্ত? আল্লাহ কার নামাজ পড়ে? সাত আসমানের উপরে চলে গেলাম, কারণ রাত্র 3টার উপরে বাজে। আবার ওখান থেকে যদি ফিরতে আইতেইব, ফিরে নাকি আইতেইব না? আসার পথে তো কথা আছে, গভীর কথাই তো সেখানে। এই জন্য একটু বললাম না যে ওই একটা দিনের একটা মুহূর্তের ঘটনা রসুল সম্বন্ধে আমার এই পাপী মুখে সারা জীবন বলে শেষ করতে পারবো না। আমরা পড়ি আল্লাহর নামাজ, ওখান থেকে শব্দ আসলো আর অগ্রসর হবেন না, একটু থামেন। বলে কেন? বলে আল্লাহ এখন নামাজে ব্যস্ত। আমার প্রশ্নটা এখানে, আল্লাহ কার নামাজ পড়ে? একটা প্রশ্নই রইল রে আমার, একটা প্রশ্ন রইল, দাঁড়াইয়া জানি তিনি জবাব দিবে ভালো।
এবার ধর একটা বিচ্ছেদ গান, ধর একটা বিচ্ছেদ গান, ওরে আমার সাথের পোলাপান, ধর একটা বিচ্ছেদ গান, ধরে আমার সাথে ধর একটা বিচ্ছেদ গান। আর কোনদিন কেউ রে কোনো আপন কমো না। আর কাজবের একটা গান আছে না, দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসের সন্ধ্যা, ফুলের আঘাত পাইয়া কেহ কেঁদে ধুলাই দিশে পা, খড়ের আঘাত সই বুকে ফুলের আঘাত পায় না। আমি গামু না কে দেখিনি কইলাম, এটুকুই বললাম। যদি গানের ভাষা জানা থাকে বুঝে নিব, আর না থাকলে নাই। গান যেহেতু গায়ে চালাক মানুষ, কয় আমারে ভালোবাসলে বাসেন গা, না বাসলে না বাসেন গা, যে চায় না আমারে তারে নিগা, কই কি তা যাক। আস্তে 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 ছোট্ট করে একটি গান দেখে বসি, দেখি তারপরে দাঁড়ায় আবার কোন কথা কয়। এখনকার জামানার পোলাপান, ডিজিটাল পোলাপান না সব। একেবারে শেষ যাই যাই অবস্থায় আছে। কত মানুষ এখনো আছেন, দাঁড়িয়ে আছেন, একটু যদি বসতেন দেখতে অনেক সুন্দর লাগতো। আসলে বাউল গানের মজাটাই হচ্ছে শেষ রাত্রে, কারণ 3টা পর্বে বাউল গানটা হয়, প্রথম রাত্র, মধ্যরাত্র, শেষ রাত্র। আর শেষ অবধি যারা থাকে তারাই প্রকৃত বাউল ভক্ত, এবং প্রকৃত গানের মজাটা শেষ রাত্রেই হয়। অনেক সুন্দর গান শুনলাম, খুবই ভালো লাগলো। একটা ভাবের জগতে আমরা চলে আসছি। রাত্র গভীর যত হয়, মানুষের মন তত গভীর হয়। দিনের বেলায় নানান ব্যস্ততায় মনের জোরে, গায়ের জোরে কত কিছু আমরা করি, কিন্তু যখন বালিশের সাথে মাথাটা লাগাই তখন সারাদিন কি কি করলাম সকল কিছু মনে পড়ে। কেন আসলাম, কি করতেছি না করতেছি, আবার যে একদিন যাইতে হবে এই কথাটাও মনে পড়ে। গভীর রাতে মালিকের রহমতের দরজা খোলা থাকে, আর ওই রাতের বেলা যদি কোনো বান্দা মন থেকে 2 ফোঁটা চোখের জল ছেড়ে তার মালিকের কাছে ক্ষমা চায়, মালিক তাকে ক্ষমা করে দেয়। দুনিয়ার এমন কোনো বস্তু নাই, এমন কোনো ধনরত্ন নাই যেটা দিয়ে আপনি আপনার মালিককে খুশি করতে পারবেন। এমন কিছু আপনার কাছে নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা দিলে আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে যার যার চোখের পানি। যত কাঁদবেন ততই আপনার হৃদয়ের নিগ্রানো ময়লাগুলো বের হয়ে যাবে। ওই চোখের ধারায়, ওই চোখের জল ধারায় মনের যত ময়লা সকল পরিষ্কার হয়ে যায়। আর আপনার বন্ধুকে খুশি করার জন্য, আপনার মালিককে খুশি করার জন্য কোটি টাকার সম্পদ আপনি মালিককে দিল, মালিক সন্তুষ্ট হয় না যদি 2 ফোঁটা চোখের জল আপনি তার জন্য না ফেলেন। লাগছে আমার, খুব কলিজায় গিয়ে লাগছে। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। কিন্তু
প্রকৃত বাস্তব অর্থে পৃথিবীর ইতিহাসে সকল কিছুর মধ্যে আপনি দেখবেন এই দুনিয়াতে সবচাইতে আপন মানুষগুলোই কষ্ট দেয়। আমরা যাদেরকে ভালোবাসি বেশি তারাই আমাদেরকে আঘাত করে বেশি। একটা কুকুর আপনি পোষেন, বিড়াল পোষেন, আদর করেন, ভালোবাসেন, কুকুরটাকে আপনি লালন পালন করেন, পোষেন, দেখবেন আপনি যখন বাইরে যাবেন অনেক রাতে ফিরে দেখবেন ওই কুকুরটা আপনার জন্য বসে আছে। কিন্তু মানুষ এতটাই স্বার্থপর হয়, এতটা বেইমান হয়, যদি একটু স্বার্থে আঘাত লাগে আপনি সারা জীবন তার জন্য করছেন, কিন্তু একদিন আঘাত লাগলে সে বলবে আপনি কিছুই করেন না। এটাই বাস্তবতা। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও আমরা আমাদের কর্মের কারণে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, মাতাল বলে গেছে। কিছু অমানুষের চাইতে পশু ভালো, মানব জন্ম বৃথাই গেল কেন, মানব কুলে জন্ম হলো আমার মরণ হলো না। কথার দিকে না যাই, কিছু গান করতে হবে। আসলে অনেক সময় আপনি কোটি টাকা দিয়েও মনের ভিতর থেকে গান আনতে পারবেন না। আবার অটোমেটিক দেখবেন মানুষ বসে বসে ওই গাড়িতে বসে গান গায়, খেতে বসে গান গায়, বিছানার মধ্যে শুয়ে শুয়েও গান গায়, কারণ ওইটা তার বন্ধুর জন্য তার মনের প্রকাশ করে। ওইখানে কোনো টাকার বিনিময় নাই। প্রশ্ন করেছে আমার কাছে, জবাবটা করে যাই, না হলে অভাব থেকে যায়। পালা গানটা বন্ধ করলাম, কিন্তু প্রশ্নের জবাব করতে হবে। রাসূল মেরাজে গেলেন, একেবারে সপ্ত আসমান ভেদ করে ৭০,০০০ পর্দার পরে একটা পর্দা যখন বাকি, রাসূল আল্লাহর দিদারে যাবেন। ফেরেশতারা বললেন আল্লাহ এখন নামাজরত অবস্থায় আছেন। আমরা তো আল্লাহর নামাজ পড়ি, তাহলে আল্লাহ কার নামাজ পরে? অনেক মারাত্মক একটা কথা না বাবা? মনের মধ্যে লাগছে না খুব, যে আসলেই তো বিষয়টা অনেক মারাত্মক, যে আমরা যার নামাজ পড়ি সে আবার কার নামাজ পড়েন। আমি একটা গানের কথা বলে দিই, গানটার কথাটা বললে আপনারা মৌখিকভাবে বলে দেই, আপনারা জবাবটা পেয়ে যাবেন, বড় না করি। ফকির মাওলা দরবার শরীফের যিনি দয়াল বাউল সম্রাট আব্দুর রশিদ শাহী, ওনার একটি গানের মধ্যে উনি বলে গেছেন, যে চিনেছে দয়াল নবী তারা আল্লাহ চিনার কোনো দরকার নাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি বা কোন পথে যাই। লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গায়া, আল্লাহ গেছে বেহাল হইয়া, এত প্রমাণ দলিলে পাই। মিরাজে যায় পয়গাম্বরে, সিদরাতুল মুনতাহার পরে সব মঞ্জিলে নবীকে হেরে, সব জায়গায় নিজেই বাদশায়। মাত্র একটা পর্দা বাকি, নবী আল্লাহকে করে ডাকাডাকি। আল্লাহ কই দোস্ত তুমি এ করো কি, আমি সেজদাতে মহিয়ত সদায় তোমারও লাগে। নবী কয় সেজদা তুমি আল্লাহ তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোমার কদমের পরে বিলীন করে দিলাম আমার খোদাইত্ব। কথা কি ক্লিয়ার আছে? কিছু কথা সমাজে বলা যায় না, ওগুলো গোপনে রাখতে হয়। রাসূল বললেন তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত আমি সদাই তোমার নামের উপরেই পড়ে থাকি সেজদা। আসলে ওইটা ছিল কি? ওইটা ছিল একটা শুকরিয়ার নামাজ। নামাজ এটা হয়তো আমাকে একটু পেঁচে রাখার জন্য বলে গেছে। শুকরিয়া, ওই যে বন্ধু তার বাড়ি গেছে, ওই শুকরিয়াটা আমার মালিক আমার রাসূলের কুদরতি পায়ে করেছে। কথার জবাবটা করে গেলাম। দু একটা গান দেখি আপনাদেরকে শোনাইতে পারি কিনা।